নমস্কার বন্ধুরা, আজ তোমাদের কাছে নিয়ে চলে এলাম একটা লোভনীয় খাবার। সেটা হচ্ছে মিনি পিৎজা। আমরা কিন্তু সব সময় কোনো রেস্টুরেন্টে যেতে পারি না, তখন মনটা কিন্তু এটা সেটা খেতে ইচ্ছে হয়। তখন আমরা যদি সহজেই এইরকমভাবে একটা রেসিপি বানিয়ে ফেলি বাড়িতে, তাহলে আমাদের পেটটাও ভরে, মনটাও ভরে, খেয়েও শান্তি পাই আমরা। তাহলে চলো তোমাদের সঙ্গে নিয়ে রেসিপিটা দেখাই। 1 কাপ নিয়ে নিচ্ছি আমি সুজি, হাফ কাপ নিয়ে নিচ্ছি টক দই। এবারে আমি এটাকে মিশিয়ে নেব। দিয়ে দেবো অল্প জল। মাখিয়ে নিয়েছি। এবারে 10 মিনিটের জন্য এটা থাক, নরম হয়ে যাবে, সুজিটাও ফুলে উঠবে। আমি এবার 10 মিনিটের জন্য রেখে দেবো, সুজিটা ফুলে উঠবে। 10 মিনিট পরে আমি ফিরে এলাম। দেখো ফুলে কত সুন্দর ডবল হয়ে গেছে। এবার আমি এটাকে পেস্ট করব। নিয়ে নিয়েছি একটা মিক্সিং বাটি, সেটাই দিয়ে দেবো আমি দই আর সুজিটা। দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো একটু বিট লবণ, আর দিয়ে দেবো একটু সাদা তেল। দিচ্ছি বাটিটা ধোয়া একটু জল। পেস্ট করা আমার হয়ে গেছে। দেখো কত সুন্দর একটা স্মুথ হয়েছে। নিয়ে নিয়েছি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। দেখো ঘনত্বটা কেমন। ব্যাটারটা আমি নিয়ে নিয়েছি, এতেও কিছু উপকরণ মিশাবো আমি। দিয়ে দিচ্ছি 1 চামচ গুঁড়ো চিনি। আমি আমার মতো করে 1 চামচ দিলাম, তোমাদের লাগলে আরও বেশি দিয়ে নিও। দিয়ে দিচ্ছি সাদা জিরে 1 চামচ। দিয়ে দিচ্ছি বেকিং পাউডার একদম অল্প, ওর থেকেও কম দিয়ে দিচ্ছি বেকিং সোডা। এবারে আমি মিশিয়ে নেব। দেখো ফুলে উঠেছে কত, কেমন বাবলস হয়েছে, ডবল হয়ে গেছে ফুলে। আমার ভালো করে ফেটানো হয়ে গেছে, আমি এবার সরিয়ে রাখছি। এবারে নিয়ে নিয়েছি একটা থালায় দিয়ে দেবো একটুখানি তেল। আমি ভালো করে ব্রাশ করে নেব। এবারে আমি এই থালায় বেটারটা ঢেলে দেবো। এভাবে আমি এইভাবে একটু থালাটাকে একটু ঝাঁকিয়ে নিচ্ছি, যাতে বাবলসগুলো বেরিয়ে যায়। এবারে উপর দিয়ে একটু চিলি ফ্লেক্স দিয়ে দেবো। এবারে আমি কড়াইতে স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, আমি এবারে দিয়ে দিচ্ছি। এবারে আমি ঢেকে দিচ্ছি। 15 থেকে 20 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। গ্যাসটা রেখেছি আমি লো টু মিডিয়ামে। আমি 20 মিনিট পরে ঘুরে এসেছি। দেখো কত সুন্দর ফুলেছে। আমি একটা টুথপিক দিয়ে দেখব ভেতরটা হয়েছে কি না। এই দেখো হয়ে গেছে, লেগে নাই একটু। এবার একটু আমি ঠান্ডা হতে দেব। এবারে বানাবো আমি একটা চাটনি। তার জন্য নিয়ে নিয়েছি ছোলা, কতগুলো ভাজা ছোলা, আর দিয়ে দেবো নারকেল, আর একটু দেবো জল। এই দেখো ছোলাটা আমার পেস্ট করা হয়ে গেছে। খুব সুন্দর একটা চাটনি হয়েছে। কিন্তু আমি চাটনিটা একটা ফোড়ন দেবো বলে আমি একটা হাতা চাপিয়ে দিয়েছি, তাতে দিয়ে দেবো সাদা তেল। তেল আমার গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি সরষে, দিয়ে দিচ্ছি একটা লঙ্কা ছোট ছোট করে কেটে নিয়েছি,
দিয়ে দেবো কারি পাতা। এবার আমি ফোড়ন, এদিকে আমার এটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি কেটে নেব সাইজ করে। এবার আমি পিস পিস করে নেব। যে যেভাবে যার মন চায় শেপ দিয়ে নেবে, আমি এইভাবেই দিয়ে নিলাম। এবারে দেখো একটা আমি তুলে দেখাচ্ছি। এই দেখো কত সুন্দর হয়েছে, দেখো একদম মনে হচ্ছে যেন পিৎজার শেপ হয়েছে। এদিকে আমি প্যান বসিয়ে দিয়েছি, প্যানে দিয়ে দিচ্ছি ঘি। এবার একটা একটা করে আমি মিনি পিৎজাগুলো দিয়ে দিচ্ছি। তোমরা পারলে বাটার দিয়ে দিও, আমি ঘি দিয়ে দিলাম। এবারে আমি উল্টে দেব। আবারও আমি সব উল্টে দিচ্ছি। এবার আমি এক এক করে সব নামিয়ে নেব। এই একইভাবে আমি সবগুলোই ভেজে নেব। সবগুলোই আমার ভাজা হয়ে গেছে। দেখো আমার রেডি হয়ে গেছে। তা মনে হচ্ছে কি না যে পিৎজা রেডি হয়ে গেল আমার মিনি পিৎজা। মিনি পিৎজার সঙ্গে আছে কি দেখো, মিউনিস আর চাটনি, এই দুটো দিয়ে কিন্তু খেতে হবে। আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, তাহলে আমার নিত্য নতুন রান্নার রেসিপিগুলো তোমাদের কাছে আগে আগে পৌঁছে যাবে।